দাঁড়াও 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 শুভ, আমি তো এখনো আমার মনে পড়ার লিস্টটা কমপ্লিট করিনি। সবে তো 3টে নাম বলেছি। বলতে নেই আমার আমার সংসারে লোক সংখ্যা তো কম নয়। হ্যাঁ, এখন তো দাদা বৌদির নামটাই করিনি। তাছাড়া তোমার মা, তিনিও তো ফেলনা মানুষ নন। বাবা, আপনি জানেন তো মেজ ঠাকুরপো ওই অমন ধারার বড্ড অভিমানী ছেলে। এটাও বোঝে না যে বাবা নিজের মুখে ছেলে মেয়েদের কথা না বললেও ছেলে মেয়েদের না ভালোবেসে কোনো বাবা থাকতে পারে না। যাকে বড় বৌদি, ওষুধগুলো বুঝে নাও না, আমি বেরোবো। বুঝে নাও ওষুধগুলো। দোহাই তোমার মেজ ঠাকুরপো, আমি আর বাবার ওষুধের দায়িত্ব নিতে পারবো না। বাবা আলবাত নেবে, তুমিই নেবে। না নিলে ভাববো তুমি আমাদের ক্ষমা করতে পারোনি। দোষ তো একজনই করেছে, দোষ একজন করেছে, অন্যের নামে দোষ পড়েছে, সেটা যেন কেউ জানে না। সবাই যদি মনে মনে সত্যি কথাটা জানে তাইলে এত কথা হচ্ছে কেন এটা? হ্যাঁ দাদু ভাই, তুমি বিশ্বাস করো, আমি অমন কাজ করিনি দাদু ভাই। তুমি হয়তো মনে মনে আমার ওপর খুব রাগ করে আছো দাদু ভাই, কিন্তু তুমি যদি বলো আমি তোমার গা ছুঁয়ে বলতে পারি আমি অমন কাজ করিনি দাদু ভাই, তুমি বিশ্বাস করো। থাক থাক, ওসব কথা এখন থাক। আমার কপালে যা ভোগান্তি ছিল সেটা তো আমাকে ভুগতেই হলো। এখন আর সব ভালো লাগছে না, ওসব কথা নিয়ে আলোচনা হোক এটা আমি চাই না। অন্য 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 কথা শুনতে চাইছি। আর কি খারাপ লাগছে জানো বৌদি, আজই বাড়ি ফিরলুম আর দাদা কিনা আজই জুডো দাদু ভাইয়ের সঙ্গে বেড়াতে চলে গেল। ও বাবা, বলছি এদিকে তো বাড়িতে একটা দারুণ সুখবর আছে। কি সুখবর বৌমা? কই এখনো বলনি তো? আমি জানি হ্যাঁ। কি ছোট ঠাকুরপো, কে বলবে বাবাকে কথাটা?